হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল। যারা প্রথমবারের জন্য দেখছো এই ভিডিওটি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। এই চ্যানেল থেকে তোমরা পরবর্তীতে সোশিওলজি রিলেটেড অনেক রকম ক্লাস তোমরা পাবে এবং তোমাদের টপিকের ওপর কিছু আলোচনা পাবে এবং প্রত্যেকটা এক্সামের আগে সাজেশন পাবে। আশা করছি তোমরা চ্যানেলটার মোটামুটি প্লেলিস্টগুলো দেখেছো, যদি না দেখে থাকো তোমরা প্লেলিস্টগুলো একবার চেক করে নিও। তোমাদের এই সিলেবাসের মধ্যে অনেক টপিক কিন্তু ক্লাস নেওয়া রয়েছে। দেখো, আজকের আলোচনা বেসিক্যালি আমরা করব যে আজকের আলোচনা হচ্ছে যারা স্টেট ইউনিভার্সিটির আন্ডারে কলেজগুলোতে অ্যাডমিশন নিয়েছো তাদের ক্ষেত্রে কি একটা সিলেবাস অলরেডি ইউনিভার্সিটির তরফ থেকে দেওয়া হচ্ছে। তো আমরা সেই সিলেবাসটা ফার্স্ট সেমিস্টারের কি পেপার থাকবে সেই পেপারটা আমরা আলোচনা করব। দেখো, আমরা আজকে কোশ্চেন প্যাটার্ন বা বিষয়গুলো এই পেপারে তোমাদের কোন প্যাটার্নে কোশ্চেন হবে সেই বিষয়গুলো আমরা পরে আলোচনা করব। ইউনিভার্সিটির তরফ থেকে এখনও কিছু গাইডলাইন দেওয়া হয়নি, সেটা পরবর্তীতে দিয়ে দেওয়া হবে এবং সেটার কিছু চেঞ্জেস কিছু খুব বেশি হবে না, কারণ সিবিসিএস সিস্টেমের প্যাটার্নটা যেমন ছিল সেই সেম প্যাটার্নেই হয়তো হবে, একটু হয়তো কিছু চেঞ্জেস আসতে পারে। তো সেটা আমরা সময়ের সঙ্গে সঙ্গে দেখে নেব। দেখো, আজকের আলোচনা আমরা করব বেসিক্যালি, দেখো প্রথম টপিকে চলে আসো যে তোমাদের সোশিওলজির এই পেপারটার নাম হচ্ছে ডিসিপ্লিন স্পেসিফিক কোর কোর্স। যারা অনার্সে রয়েছে তাদের জন্য বলছি, পেপার কোড হচ্ছে DS-1। ওকে, DS-1 ক্রেডিট কত? ক্রেডিট হচ্ছে 5 ক্রেডিট। এবার এই ক্রেডিটের উপর বেস করে তোমাদের বেশ কিছুটা ভাগ মানে ইন্টারনাল হবে এবং বেশ কিছুটা রিটেন হবে। হ্যাঁ, ক্যালকাটাতে কিন্তু রিটেন এবং ইন্টারনালের জন্য ভাগ দিয়ে দেওয়া হচ্ছে। তোমাদের এটাও খুব শীঘ্রই ভাগটা দিয়ে দেওয়া হবে, আর ভাগটা যখনই দিয়ে দেবে আমি পরবর্তী ক্লাসে তোমাদের বলে দেবো। ইন্ট্রোডিউসিং সোশিওলজি পড়তে হবে। সোশিওলজি অনার্স নিয়ে যারা প্রথম পড়ছো খুব বেসিক জায়গা থেকে এটা তোমাদের এই সিলেবাসটা দেওয়া আছে এবং বলে রাখি সিইউ এবং WBSU অর্থাৎ স্টেট ইউনিভার্সিটির কোনো ডিফারেন্সেস কিন্তু নেই সিলেবাসের। হ্যাঁ, সিইউর সঙ্গে বলতে পারো মোটামুটি সেম। তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির অলরেডি একটা সিলেবাস ডিসকাশন করে রেখেছি সেটা যারা দেখেছো তারা বুঝতে পারবে যে ডিফারেন্স কিন্তু একদমই নেই। ওকে, তাহলে সোশিওলজি অ্যাজ এ ডিসিপ্লিন দেখতে হবে এমার্জেন্স অফ সোশিওলজি কমন সেন্স আর সোশিওলজিক্যাল ইমাজিনেশন। এখানে থিঙ্কিং সোশিওলজিক্যালিটা একটা অ্যাড হয়েছে যেটা ক্যালকাটা ইউনিভার্সিটিতে আছে, কিন্তু স্টেটে কি করছে এমার্জেন্স অফ সোশিওলজি, সমাজতত্ত্বের উৎপত্তি কিভাবে হলো, এটা ইউরোপে প্রথম উৎপত্তি হয়েছিল। ওকে, সেই ইউরোপের পার্সপেক্টিভ এটা দেখতে হবে। আর এই পার্টটা বর্ধমান ইউনিভার্সিটিতেও কিন্তু আছে। যারা বর্ধমান ইউনিভার্সিটি দেখছো, সোশিওলজি কমন সেন্স, সোশিওলজিক্যাল ইমাজিনেশন দুটোর অলরেডি ভিডিও দেওয়া রয়েছে, তোমরা ডেসক্রিপশন বক্স থেকে লিঙ্ক ব্যবহার করে তোমরা দেখে নিতে পারো। সোশিওলজি সোশ্যাল অ্যানথ্রোপোলজির রিলেশনশিপ, বিশেষ করে সমাজতত্ত্ব আর সামাজিক নৃতত্ত্ব এই দুটো সাবজেক্টের মধ্যে খুব গুরুত্বপূর্ণ সম্পর্ক আছে। দেখো, তোমাদের আমি প্রথমেই বলেছি যে সাবজেক্টটা যেহেতু নতুন, তো সুতরাং তোমাদের এই বিষয়গুলো বোঝা খুব জরুরি। আজকে যারা অনার্স নিয়ে অনেক দূর যাবে ভাবছো, বা বিশেষ করে অনার্স নিয়ে বা সাবজেক্ট নিয়ে থাকবে ভাবছো, সোশিওলজি নিয়েই কিছু করার ইচ্ছা রয়েছে, তাদেরকে বলবো অবশ্যই টেক্সট বুক ফলো করো আর ভালো একটা গাইডেন্স নাও, যেখান থেকে কনসেপশন ক্লিয়ার হবে সেরকম কোনো একটা গাইডেন্স তোমরা নিতে পারো। আচ্ছা, গাইডেন্স বিশেষ করে ম্যাক্সিমাম জনই বলে আমাদের এখানে কোনো টিচার নেই, তো তোমরা সেই একটা বিশেষ অসুবিধার জন্য অনেক ছাত্রছাত্রীরা ঠিকঠাক গাইডেন্স পায় না। হ্যাঁ, তো আমাদের তরফ থেকে অনলি সোশিওলজির তরফ থেকে একটা গাইডেন্স দেওয়া হচ্ছে এবছর থেকে। মেজর সোশিওলজির অলরেডি 2টো ক্লাস হয়ে গেছে। তোমরা এই অনলাইন পেইড কোর্স যদি কেউ জয়েন হতে চাও, 4 মাসের কোর্স 1800 টাকা টোটাল তোমাদের দিতে হবে, টোটাল 1800 টাকা। ওকে, যেটা 4 মাসে, দেখো আমরা 4 মাসের মধ্যে কোর্স কমপ্লিট করি 1800 টাকা নেব, অর্থাৎ মাসে ধরে রাখো 450 টাকা করে। ওকে, যেখানে ক্যালকাটাতে বা তোমরা যে কোনো জায়গাতেই যাও মিনিমাম 600 কমে কিন্তু কোনো অনার্স টিউটর পাবে না বা অনার্সের গাইডেন্স পাবে না।
ওকে, তো তোমরা যদি কেউ ইন্টারেস্টেড থাকো তাহলে আমার হোয়াটসঅ্যাপ নম্বরে হোয়াটসঅ্যাপ করো বা ফোন করে নিও। আমি তোমাদের পেইড স্টাডি ম্যাট কেমন দেওয়া হবে বা কোর্সে কি কি থাকবে এই সমস্ত প্যাটার্ন আমি তোমাদের এক্সপ্লেন করে দেবো। আমাদের অনলি সোশিওলজির অ্যাপস রয়েছে, তোমরা অ্যাপসটাকে ডাউনলোড করে ইনস্টল করে নাও। ইনস্টল করেও তোমরা কিন্তু দেখে নিতে পারবে যে কি কি কোর্স সেখানে রয়েছে। চলো, ওকে, তাহলে তোমরা যারা অনলাইন গাইডেন্স নিতে চাও তারা অবশ্যই যোগাযোগ করো। আচ্ছা, সাম বেসিক কনসেপ্ট। তোমাদের সিলেবাস খুবই ছোট করেছে, এবার খুব ছোট সিলেবাস। বেসিক কনসেপ্টের মধ্যে 6টা পার্ট আছে: ইন্ডিভিজুয়াল অ্যান্ড সোশ্যাল গ্রুপ, কালচার, কনসেপ্ট মিনিং, সাবকালচার, কাউন্টার কালচার, কালচারাল লাইফ। এগুলো প্রত্যেকটা সম্পর্কে তোমাদের একটা ধারণা কিন্তু আছে। এই ধারণাগুলোর জাস্ট সোশিওলজিক্যাল কনসেপ্ট এখানে দেখতে হবে, যে সোশিওলজিক্যালি ইন্ডিভিজুয়ালকে কীভাবে দেয়। ইন্ডিভিজুয়াল মানে ব্যক্তি, সোশ্যাল গ্রুপ মানে সামাজিক গোষ্ঠী। ইন্ডিভিজুয়ালকে কিভাবে দেখা হয়, ব্যক্তিকে কিভাবে দেখা হয়, এই পার্টটা কিন্তু এখানে আলোচনা হবে। কালচার, কনসেপ্ট, মিনিং, সাবকালচার, কাউন্টার কালচার, এগুলো কালচারের একটা ভাগ। সাবকালচার কাকে বলি, কাউন্টার কালচার কাকে বলি, কালচারাল ল্যাগ, হ্যাঁ, এই পার্টগুলো হচ্ছে প্রত্যেকটা হচ্ছে কালচারের এক একটা টাইপস। সোশ্যালাইজেশন, সামাজিকীকরণ, খুব বেসিক একটা কনসেপ্ট। প্রসেস, এজেন্সি। আমরা এই যে ছোট থেকে একটা বাচ্চাকে বড় হতে দেখছি, বিভিন্ন রুলস, রেগুলেশনস, নর্মস শেখার মধ্য দিয়ে সে বড় হচ্ছে, তাহলে সেই বড় হয়ে ওঠাটার জন্য তার প্রসেসটা কি, সেটা সোশ্যালাইজেশন। সোশ্যালাইজেশন মিনস হচ্ছে আমরা বলতে পারি এমন একটা প্রসেস যে প্রসেসের মধ্যে দিয়ে একটা ব্যক্তি সমাজের নর্মস, রীতিনীতি, কালচার বা অন্যান্য পার্টগুলো সম্পর্কে একটা শিক্ষা পায় বা একটা বেসিক যে বিষয়গুলো সেই বিষয়গুলো সম্পর্কে জানতে পারে। অর্থাৎ কি, আমরা একটা বাচ্চাকে যখন দেখি একটা পরিবারের মধ্যে সে বড় হয়ে উঠছে, তাকে কি করা হয়, তাকে ছোট থেকেই বিভিন্ন বিষয়গুলো কিন্তু তাকে শেখানো হয়। ছোট থেকেই পরিবার এই দায়িত্বটা নিয়ে থাকে। তার পরবর্তীতে যখন ফ্যামিলির বাইরে যায়, ফ্রেন্ড গ্রুপ কিছু শেখায়, তারপরে মনে করো স্কুলে যখন যাই, স্কুল কিছু শেখায়। তাহলে এই এজেন্সিসগুলো আমরা এখানে আলোচনা করব, যে কোন কোন এজেন্সিসের মধ্য দিয়ে একটা বাচ্চা বা একটা শিশু সে সমাজের যোগ্য হয়ে ওঠে, তাই না? সমাজের যোগ্য মিন্স হচ্ছে তার সমাজের রীতিনীতি বা সমাজের যে টোটাল নর্মস, রেগুলেশনস, সেই বিষয়গুলো সম্পর্কে তার একটা জ্ঞান থাকবে। সোশ্যাল প্রসেস, ইন্টিগ্রেটিভ, ডিসইন্টিগ্রেটিভ। দেখো, এখানে সোশ্যাল প্রসেসের মধ্যে যেমন তোমাদেরকে পড়তে হবে, আমরা বেশ কিছু প্রসেস আমরা এখানে পাই। কিছু প্রসেস যেগুলো আমাদেরকে ইন্টিগ্রেট করে, আর একটা কিছু প্রসেস আছে যেগুলো আমাদেরকে ডিসইন্টিগ্রেট করে। যেমন মনে করো কোঅপারেশন। কোঅপারেশন আমাদের ইন্টিগ্রেট করে, একত্রিত করে, কোঅপারেশন, সহযোগিতা। আবার দেখো কনফ্লিক্ট কিন্তু আমাদেরকে কি করছে, ডিসইন্টিগ্রেট করছে, তাই না? আর ইন্টিগ্রেশনটা আমরা বলতে পারি কোঅপারেশন। ওকে, তারপর সোশ্যাল কন্ট্রোল, টাইপস অ্যান্ড এজেন্সি। সোশ্যাল কন্ট্রোল কি? আচ্ছা, এই যে সোশ্যাল প্রসেস বললাম, সোশ্যালাইজেশন বললাম, প্রত্যেকটা বিষয় সম্পর্কে আমরা পরিচিত। সোশ্যালাইজেশন একটা ব্যক্তি কিভাবে সোসাইটির নর্মস, রেগুলেশনসগুলোকে শিখবে, তার একটা প্রসেস। আর সোশ্যাল প্রসেস কি হলো? সোশ্যাল প্রসেস হচ্ছে যেগুলো একটা ব্যক্তির আমরা ইন্টিগ্রেটিভ প্রসেস বলছি, যেগুলো আমাদের ব্যক্তিকে একত্রিত করছে, আর কিছু পার্ট রয়েছে ব্যক্তিকে আমাদের ডিসইন্টিগ্রেট করছে। কনফ্লিক্ট দেখলাম। সোশ্যাল কন্ট্রোল কি? কিভাবে আমরা চলবো, কিভাবে আচার আচরণ করব, বা আমাদের আচার আচরণকে নিয়ন্ত্রণ করে। আচার আচরণকে নিয়ন্ত্রণ করে কে? নিয়ন্ত্রণ করে আচার আচরণকে নিয়ন্ত্রণ করে হচ্ছে সোসাইটি, সমাজ আমাদের আচার আচরণকে নিয়ন্ত্রণ করে। এবং তার কিছু টাইপস আছে, এখানে এজেন্সিস আছে। যেমন মনে করো কিসের মধ্য দিয়ে নিয়ন্ত্রণ করে, যেমন রিলিজিয়ান, তাই না? দেখো, রিলিজিয়ান, ধর্ম আমাদের অনেক আচার আচরণকে নিয়ন্ত্রণ করে না। আমরা কি করব না, অনেক সময় এটা আমরা ধর্মের উপর বেস করে কিন্তু করে থাকি। তাহলে এটা একটা মাধ্যম। এরকম বেশ কিছু মাধ্যম আমরা এখানে আলোচনা করব। আচ্ছা, এরপর আমরা চলে আসছি, জাস্ট এ মিনিট, এরপর আমরা চলে আসছি 6 নম্বর পার্টে চলে আসছি। 6 নম্বর পার্ট দেখো, সামাজিক নিয়ন্ত্রণের পরে সামাজিক পরিবর্তন। দেখো, সোসাইটির চেঞ্জেস তো আমরা দেখতে পাই, তো আমরা এখানে সামাজিক পরিবর্তন দেখব, যে সোসাইটির চেঞ্জ কিভাবে এসছে।
সোসাইটি চেঞ্জের কনসেপ্ট অ্যাকচুয়ালি কী। দেখো, সামাজিক পরিবর্তন বলতে আমরা বুঝি সামাজিক সম্পর্কের পরিবর্তন। বিশেষ করে সমাজতত্ত্বে বেশ কিছু থিওরি আলোচনা হয় যে সমাজ কিভাবে পরিবর্তিত হয়েছে তার উপর বেস করে বেশ কিছু থিওরি আছে। আমরা এখানে তোমাদের সিলেবাসে দুটো থিওরি দেওয়া আছে, সেই দুটো থিওরিই পড়বো। একটা হচ্ছে লাইনার থিওরি আর একটা হচ্ছে সাইক্লিক্যাল থিওরি। এই দুটো থিওরির ওপর বেস করে আমরা সমাজ কিভাবে পরিবর্তিত হচ্ছে সেগুলোকে আমাদের এখানে জানতে হবে। ওকে, তো এই হচ্ছে ওভারঅল সিলেবাস ডিসকাশন। তোমাদের এই যে সিলেবাসটা আমরা আলোচনা করলাম, এই টোটাল সিলেবাসের ওপর বেস করেই কিন্তু আমাদের অনলাইন টিউশনটা শুরু হচ্ছে। তোমরা কি কি পাবে? তোমরা এখানে পিডিএফ পাবে, লাইভ ক্লাস পাবে, রেকর্ডেড ক্লাসও পাবে, মানে কেউ যদি লাইভ ক্লাস মিস করো রেকর্ডেড ক্লাস দেখতে পাবে। আর ফাইনালি 100% কমন তোমরা সাজেশন পাবে, 100% কমন সাজেশন পাবে। বিগত বছরগুলোর সাজেশনের ভিডিওগুলো তোমরা যদি দেখো, সেখানকার রেসপন্স কতটা এসছে, কতটা কমন এসেছে, হ্যাঁ, তোমরা একটু দেখলেই বুঝতে পারবে, কমেন্ট সেকশনগুলো চেক করলেই বুঝতে পারবে যে এই সাজেশনটা কতটা গুরুত্বপূর্ণ। ওকে, এই হচ্ছে ওভারঅল আমি একটা তোমাদের ধারণা দেওয়ার চেষ্টা করলাম, বা ওভারঅল কি কি পড়তে হবে। তোমরা এটার উপর বেস করে প্রিপারেশন নিতে থাকো। যারা বেঙ্গলি মিডিয়াম আছো তারা বেশ কিছু বই আছে, তোমরা বইগুলো ফলো করতে পারো। হ্যাঁ, সেই বইগুলোর উপর বেস করে প্রিপারেশন নিতে থাকো। তোমাদের লাইব্রেরি, কলেজের লাইব্রেরি আশা করছি সমৃদ্ধ বাংলা বই। হ্যাঁ, ইংলিশ মিডিয়ামেরও বেশ কিছু বই আছে। আমি বই নিয়ে বুক লিস্টের একটা ভিডিও পরবর্তীতে আনবো, যে শুধুমাত্র ফার্স্ট সেমিস্টারের জন্য ওভারঅল সমস্ত ইউনিভার্সিটিকে কেন্দ্র করে, হ্যাঁ, প্রত্যেকটা ইউনিভার্সিটির যে সিলেবাস, সেই সিলেবাসের উপর বেস করে কিছু কমন বই, সেই কমন বই বা বুক লিস্টের একটা ভিডিও আমি আনছি। সেই ভিডিওটাতে তোমরা দেখে নেবে তোমরা এই সিলেবাসের জন্য কি বই ফলো করবে। ওকে, শেষ করছি আজকে এখানেই। যারা প্রথমবারের জন্য এসছো আবারও বলছি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো, এবং যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কমেন্ট করতে একদম ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।